স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 1.5 নম্বরের অঙ্ক। আগেরগুলো তোমরা দেখে নিও প্লিজ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। 5-এর এটা করে দেওয়া আছে, দেখে নাও। 5-এর বিতে তিনটা দেওয়া আছে। একটা কি প্রথমটা হচ্ছে 6a² + 2, দ্বিতীয়টা হচ্ছে -3a² + 3a, আর তৃতীয়টা হচ্ছে -2a + 3। তো প্রথম পার্টে বলা আছে 1 + 2 + 3 যোগ করি অংশে। তাহলে আমরা এটাকে যোগ করব। তো দুইটা দুইটা করে যেহেতু আছে, তো আমরা ব্র্যাকেটে করে নিব। ব্র্যাকেট থেকে বের করাটাই আসল হবে, কারণ ডাইরেক্ট বসালে চিহ্নের পরিবর্তন হবে। তো যোগ যেহেতু বলেছে, তোমরা টুকার সময় খুব সাবধানে, খুব ভালো মতো দেখে টুকবে, কারণ একটা কিছু টুকতে গন্ডগোল হয়ে গেলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। মাইনাস প্লাস এর উপরে ঘাত যেগুলো আছে সম্পূর্ণটা ভালো মতো দেখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে তো প্লাস আছে, এখানে যেটা আছে সেটাই বেরোবে, কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে গুণ করি। প্লাসে মাইনাসে কি হয়? -3a²। প্লাসে প্লাসে +3a, প্লাসে মাইনাসে -2a, প্লাসে প্লাসে +3। তোমাদেরকে বলে দিই, প্লাসে প্লাসে গুণ করলে সবসময় প্লাস হয়, প্লাস ইন্টু মাইনাস সবসময় মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সবসময় প্লাস। তোমরা জানো, তাও একবার বলে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কোনটা চিহ্ন আসবে, প্লাস আসবে না মাইনাস আসবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে যোগের বা বিয়োগের ক্ষেত্রে সবসময় এখানে যে সংখ্যা লেটারটা আছে, এ যেমন আছে, এর উপরে পাওয়ার যেটা আছে সেটা সেম থাকলে তবেই যোগ অথবা বিয়োগ হবে, না হলে হবে না। এখানে A² আছে, এখানে এ আছে, সেটা যোগ বিয়োগ হবে না। তোমরা আগেই পড়েছো, তাও একবার মনে করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে 6a² আছে, তাহলে আমাকে খুঁজতে হবে কি A²টা কোথায় আছে। এখানে আছে, আর কোথাও আছে? নেই। তাহলে 6a² আর এটা 3a²। এখন এখানে কোন চিহ্নটা বসবে দুইটার মধ্যে, সেটা হচ্ছে যেটা বড় সেটার আগে যে চিহ্নটা আছে সেটা। তো 3 আর 6-এর মধ্যে কোনটা বড়? 6-এর আগে কত আছে? +6। প্লাস, তাহলে প্লাস তো না লিখলেও চলবে। এখন এখন যোগ হবে না বিয়োগ হবে সেটা আলাদা, আর কোনটা বসবে সেটা আলাদা। যেটা বড়র আগে বসবে আছে সেটাই বসবে চিহ্নটা, আর যোগ হবে না বিয়োগ হবে সেটা হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস। প্লাসে মাইনাসে কি আমরা পড়লাম মাইনাস। তাহলে 6 থেকে 3 মাইনাস করলে কত হয়? 3 যেটা আছে সেটা একই থাকবে। এরপরে +2 আছে, সংখ্যা আর আছে? আছে, শুধুমাত্র সংখ্যা আছে 3। তো দুইটার আগে প্লাস আছে, বড়র আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 2 5। এরপর এটা তো হয়ে গেছে। এখানে দেখো +3a আছে, আর আছে আছে 2a। এখন বড় কোনটা? 3a। তার আগে কোন চিহ্নটা আছে? প্লাস, তাহলে প্লাস বসালাম। এখন 3, এখানে প্লাস, এখানে মাইনাস। প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 3a থেকে 2a বিয়োগ করলে একটা এ, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এক তো না লিখলেও হবে। তাহলে 3টা এর মধ্যে থেকে তুমি 2টা এ দিয়ে দিলে, মানে বাদ দিলে, তাহলে কত থাকলো? শুধু একটাই এ। তাহলে এইটাই আমাদের কি অ্যান্সার। আমরা এটাকে সাজিয়ে এভাবেও লিখতে পারি, 3² + a + 5, তাই না? তাহলে এইটাই কি আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, পরের পার্টে বলা আছে কি বিয়োগ, তাই না? তাহলে 2 মাইনাস, সরি, বীর করতে হবে 2 - 1। হ্যাঁ, 2 - 1। তাহলে আমাদের 2 কোনটা? এইটা। কোনটা আগে বলেছে সেটা ইম্পর্টেন্ট, কারণ ওইটার পরে মাইনাসটা বসবে। তাহলে 2 আগে বলেছে, তাহলে 2 কত? -3a² + 3a মাইনাস, এখন 1 বলেছে, 1-এর কত আছে? 6a² + 2। ঠিক আছে, খুব প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, টুকতে হবে সেইভাবে, যে যতটা যেটা আগে বলা আছে মাইনাসের ক্ষেত্রে সেটাই আগে বসবে। তাহলে এখানে যেটা আছে সেটাই বেরোবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো প্লাস আছে এখানে, এখানে মাইনাস, সামনে কিছু না, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কি আছে? 6a²। প্লাসে মাইনাসে -2, ঠিক আছে? এখন দেখো স্কোয়ার আছে কোথাও? আছে, এখানে আছে, এখানে আছে। বড় কোনটা? এটা। এটার আগে কি চিহ্ন আছে? মাইনাস। এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস,
এখানে চিহ্ন বসবে বড়র আগে যে চিহ্নটা আছে সেইটা, আর যোগ হবে না বিয়োগ হবে সেটা, দুইটা গুণ করে যেটা আসবে সেটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 আর 3 প্লাস করলে কত হয়? 9 হয়, 9 স্কোয়ার। এটা দুইটার কাজ শেষ। এটা বাঁচলো 3a। আর কোথাও আছে? কোথাও নাই, তাহলে যেটা আছে সেটাই। সংখ্যা একটাই আছে, শুধুমাত্র সংখ্যা, আর কোথাও নাই, তার মানে যেটা আছে সেটাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরে আমরা করব পরের পার্টটুকু। সেখানে বলা আছে 3 মাইনাস 1। 3-এ কত আছে? মাইনাস 2a প্লাস 3 মাইনাস 1 নম্বর মানে 6a স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, তাহলে আমাদের টুকা হয়ে গেছে। এখন এটা করি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাস 2a মাইনাস 6 মানে সব এটাও একটাই আছে, স্কোয়ারটাও একটাই আছে, একবারে আমরা মিলাই রাখলেই হবে। মাইনাস 6 স্কোয়ারটাকে আগে লিখে নিচ্ছি যা আছে তাই, কারণ অন্য কোনো স্কোয়ার নাই জন্য যোগ বিয়োগ হবে না। মাইনাস 2aটাও তাই, অন্য কোনো এ সহ কোনো সংখ্যা নেই তাই। এখানে প্লাস 3 মাইনাস 2, দুইটাই সংখ্যা, কোনো ইসে নাই সাথে, তাহলে এটা সামনে প্লাস আছে বড়টার আগে, তাই প্লাস লিখে নিলাম। প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 মাইনাস করলে কত হবে? 1। তাহলে এটাই কি? অ্যান্সার। ঠিক আছে, এরপর সি নাম্বারটা করব। সি নম্বরে দেখো 1-এ এটা দেওয়া আছে, 2-এ এটা, 3-তে এটা। প্লাস মাইনাস খুব ভালো মতো দেখে নিয়ে লিখবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনে কি বলা আছে? যোগে 1 প্লাস 2 প্লাস 3, তাই না? তাহলে 1 নম্বরে আমাদের কত আছে? 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার প্লাস 2-এ কত? m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 3-এ কত? m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এটা দেওয়া আছে। তাহলে এবার ব্র্যাকেট থেকে বের করাটা মেইন টাস্ক। প্লাসে প্লাসে প্লাস 9m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2m, প্রথমটা যেটা থাকবে সেটাই থাকবে, কারণ প্লাসের সাথে কোনো পরিবর্তন হয় না, সামনে কিছু নেই মানে প্লাস। এখানে প্লাস আছে তাহলে ভিতরেটা সেম থাকবে যা আছে তাই, প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানেও প্লাস আছে সেম থাকবে ভিতরেরটা, শুধু বিয়োগ করার সময় একটু সাবধানে বের করতে হবে, তাই না? তাহলে দেখো m স্কোয়ার এখানে আছে, আছে, আর আছে, আছে, তাহলে কয়টা আছে? আর নেই, 1টা 2টা 3টা। এখন দেখো সব থেকে বড় কোনটা? এইটা 9টা, তাহলে বড়র আগে যোগ আছে মানে এখানে যোগ থাকবে, এটা না দিলেও চলবে শুরুতে। এখন দেখো প্রথমে কি আছে? প্লাস, এখানে কি আছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস 9 আর 1-এ 10m স্কোয়ার, পরেরটা কি আছে? এটাও প্লাস, 10 প্লাস 1 11m স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, 2-3টাতেই যোগ আছে, 9 10 11, কিছু নেই মানে 1 1, এটা একটা m স্কোয়ার, একটা m স্কোয়ার, 2টা m স্কোয়ার, 9টা m স্কোয়ার মানে 9 আর 2-এ 11m স্কোয়ার হয়ে গেল এটার কাজ। এরপরে mn সহ কোনো অঙ্ক আছে? দেখো একটা আছে সংখ্যা, তাহলে এইটা। এখন বড় কোনটা? 2 আর 3-এ 3, বড়র আগে কি আছে? মাইনাস, ছোটোর আগেও যদিও মাইনাস আছে কিন্তু আমাদের বড়র আগে একে চেক করতে হবে। তাহলে এখানে তো মাইনাস দিলাম, কিন্তু এটা যোগ হবে না বিয়োগ হবে? কি করে বের করব? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ হবে। 2টা mn ছিল, 3টা mn যোগ হলে কয়টা হবে? 5টা mn মানে 5mn হলো। এইটা আর এটার গেল, m স্কোয়ার গেল, এখন শুধু এইটা বাঁচলো n স্কোয়ার, 1টা 2টা 3টা। তাহলে এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? প্লাস। আমরা একবারেও বের করতে পারি, একটা n স্কোয়ার, একটা n স্কোয়ার মানে 2টা n স্কোয়ার, এখানে মাইনাস 2টা n স্কোয়ার মানে কাটাকাটি যাবে, কিন্তু আমি আরেকটা লাইনে বুঝাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটা 2টা n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখন একটা দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, n স্কোয়ার আছে, n স্কোয়ার আছে, এরকম যদি থাকে চিহ্ন অপোজিট কিন্তু সংখ্যা সে একই, তাহলে চিহ্ন অপোজিট বলতে বিপরীত, একটা যোগ একটা বিয়োগ থাকলে আর সেম টু সেম সংখ্যা থাকলে সেটা কি হয়? কাটাকাটি মানে 0। তাহলে অ্যান্সার কি থাকলো? এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে,
পরের পার্টে কি বলা আছে বিয়োগে 1 মাইনাস 2। আগে 1 বলা আছে, 1-এ কত আছে আমাদের 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস 2 মানে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এখন বিয়োগটা বের করতে হবে সাবধানে, প্রথমটা তো প্লাস আছে, যেটা আছে সেটাই। এখন প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, এখন আবার সেম আগের মতো m স্কোয়ার কয়টা আছে খুঁজতে হবে, 2টা। এখানে বড় কোনটা 9, তাহলে বড়র আগে প্লাস আছে মানে এখানে প্লাস, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। 9টার থেকে একটা m স্কোয়ার মাইনাস মানে 8m স্কোয়ার। তারপরে কি আছে mn আর কোথাও আছে নাই, তাহলে যেটা আছে সেটাই থাকবে, চিহ্ন ওইটাই, সংখ্যাও ওইটাই। n স্কোয়ার আছে, হ্যাঁ এখানে দেখো একটু আগে বুঝালাম প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানেও শুধুমাত্র n স্কোয়ার, এখানেও n স্কোয়ার। এখানে 2, 3 কিছু থাকলে বিয়োগ বা যোগ হতো, কিন্তু এখানে যেহেতু সেম সেম কিন্তু চিহ্ন আগে অপোজিট আছে, একটা প্লাস তো একটা মাইনাস, তাহলে এটা কাটা। তাহলে অ্যান্সার শুধু কি এইটাই অ্যান্সার। ঠিক আছে, এখন পরের পার্টে দেখো বলা আছে 2 মাইনাস 3। এখানে 2 কোনটা, এটা মাইনাস 3 এটা, তাহলে এখানে কপি করে নিই 2টা কোনটা, 2 হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 3 মানে m স্কোয়ার মাইনাস 3m n মাইনাস 2n স্কোয়ার। ঠিক আছে, তাহলে সামনেরটা কোনো পরিবর্তন হবে না, কারণ সামনে প্লাস আছে, এখানে বিয়োগ আছে, এখানে যোগ আর বিয়োগে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস প্লাস। একটা m স্কোয়ার আছে, একটা m স্কোয়ার আছে, এখানে একটাই আছে, এখানে একটাই আছে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে কি কাটাকাটি। এখানে একটা n স্কোয়ার আছে, এখানে 2টা n স্কোয়ার আছে, এখানে প্লাস, ওই বড়র আগে প্লাস মানে প্লাস, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস তো লিখতে হবে না, 2 আর 1-এ 3, 1 2 প্লাস 1 3 প্লাস 3mn, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে 3mn প্লাস 3n স্কোয়ার অ্যান্সার দেওয়া থাকতে পারে, যে কোনো একটা লিখলেই সঠিক। ঠিক আছে, অ্যান্সার এটাই।